হ্যালো গাইস, তোমাদের সবাইকে প্রথমে গুড মর্নিং। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজ দেখো আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে পড়লাম। তোমরা ভাবছো যে এত সকালবেলায় বলতে সত্যি অনেক সকালে আমরা 6টার সময় সবাই সেজে গুজে রেডি হয়ে গেছি। আমরা সবাই একটু যাব ঘুরতে। তো আমরা এখন যাচ্ছি স্টেশনে। তো এই দেখো সবাই এসেই পড়েছে, যারা যারা ছিল যাওয়ার আরও আছে, ওরাও আসছে। তো আমরা সবাই একসাথেই যাব। আর এই দেখো আমরা এসে পড়েছি স্টেশনে। আমরা অটো করে এসে পড়ছি স্টেশনে, আর বাকি দিদিরা গেছে টিকিট কাটতে। আর তো এই দেখো আমরা এখন টিকিট কাটার পর আমরা যাচ্ছি প্ল্যাটফর্মে। তো হাজব্যান্ড আর দাদা ওরা আসছে, আর আমরা আগে এসে টিকিটটা কেটে নিয়েছি। তো এখন গিয়ে একটু বসবো, তোমরা থাকো পাশে। দিকটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম। সকালবেলার মানে দৃশ্যটাই অন্যরকম হয়, খুব মজা লাগছিল। অনেক দিন পর ঘুরতে যাচ্ছি আমরা সবাই। নিউ ইয়ারে আমরা কোথাও যাইনি, বাড়িতেই যা পিকনিক খাওয়ার খেয়েছি। এটা পিকনিক খেতে যাচ্ছি না, আমরা যাচ্ছি এক মন্দিরে। তো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো, পাশে থাকো। আর দেখো এসে পড়লাম প্ল্যাটফর্মে এসে সবাই এখন একটু বসবো। ট্রেনের জন্য অপেক্ষা করছি, ট্রেনটা আসতে একটু দেরি হবে। প্রায় 7:15-তে ট্রেন ছাড়বে। তো ভাবলাম যে একটু আমরা হাঁটাহাঁটি করি। তো আমরা একটু প্ল্যাটফর্মে সবাই হাঁটাহাঁটি করছিলাম, তখন আর বসে থাকবে বলো। তাই ভাবলাম যে এই ব্লগটা তোমাদেরকে দেই, কারণ এই ব্লগটা অনেক বড় হবে। বড় বলতে 10 মিনিট মতনের হতে লাগে, 10 মিনিটের কাছাকাছি বা 10 মিনিট। তো এই দেখো ট্রেনে বসে পড়েছি, ট্রেন এসে পড়েছে। তো ট্রেনে বসে পড়েছি। আর তো ভাবলাম যে ভিডিও তো দিতে পারি না, তাই ভাবলাম যে না, এই ব্লগটা ভালো হবে, কোথাও যাচ্ছি। তো ব্লগটা ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই। তাই দেখো, তোমাদের বলবে কেমন লাগলো ব্লগটা, আর পাশে থাকো। কারণ অনেক দিন থেকে ভাবছিলাম এরকম কিছু একটা ব্লগ দেব, যেটা ধরো কোথাও যাচ্ছি বেড়াতে বা কোনোখানে যাচ্ছি, তো ওই ব্লগটা দেব ভাবছিলাম। তো ওই ব্লগটা দেওয়ার এখন সময় এসে পড়েছে, তাই ভাবলাম যে না, ব্লগটা মিস করা যায় না, তো এই ব্লগটা দিয়ে দিই। তো দেখো এখন আমরা আছি বগিবিল ব্রিজের নিচে দিয়ে ট্রেন যাচ্ছে, উপরে ব্রিজটা আছে, আর দু সাইডে ব্রহ্মপুত্র নদী। যা সুন্দর লাগছিল না দেখতে, বলার মতন না মানে। আর মোবাইলটা যে বাইরে বের করে ভিডিও করব সাহস নেই, মনে পড়ে যাবে মোবাইলটা। তো এইভাবেই আমরা সবাই বহুত ফুর্তি করলাম রাস্তায়, ফুর্তি করে করে গেলাম। কারণ যেখানেই যাওয়া হয় আমি একা একা ঘুরতে পারি না। কেউ যদি মানে ধরো একা নিজের ফ্যামিলিটাকে নিয়ে ঘুরবো বা ওরকম কিছু না, হ্যাঁ কোনো সময় গেলাম একা, ওটা আলাদা কথা। কিন্তু ধরো দূর জায়গায় গেলে একটু মানুষ বেশি হলে ভালো লাগে। তাই যেই দিদিরা বৌদিরা গেল খুবই ফুর্তি করছিল। তো খুব ফুর্তি করে করে আমরা গেছি, আর ফুর্তি করে করেও এসেছি। তাই ভিডিও বানাতে কোনো অসুবিধা হয়নি, ওরাও মজা করছিল। তো সবাই মিলে আমরা দেখো এই যে সর্ষের ক্ষেতটা দেখা যাচ্ছে সামনে, কাছের থেকে আস্তে আস্তে আমার ভিডিও বের করতে করতেই চলে গেছে ওই দূরের থেকে। আর দেখো এই পাথরগুলো দেখাচ্ছিলাম, তো বলছে এই শুকনা পাথরগুলো কেন করছো ভিডিও? বলছি না, দেখিয়ে দিই বাইরে আমরা যে যাচ্ছি, যাওয়ার একটা দৃশ্য দেখিয়ে দিই। তো দেখো আমরা আর রাস্তাতে ভিডিও করতে পারিনি, কারণ অনেকখানি হেঁটে এসেছি। স্টেশন থেকে এসে অটো ধরেই আমরা এসে পড়েছি শিলাপাথার মালিনী থানে। তো এসে এখানে দেখো আমরা সবাই পুজো করব, তার জন্য পুজোর ডালাটা নিচ্ছিলাম। তো আমি ভিডিও করছিলাম আর হাজব্যান্ড নিচ্ছিল। তো ওরা নিচ্ছে, তাই আমি ভাবলাম যে না, পুরো মেলাটা একটু দেখিয়ে দিই। অনেক লম্বা মেলা বসে, মেলাটা দেখেছি। আর এই দেখো মন্দিরের এটা গেট, আর মন্দিরটা আছে উপরে, অনেক উপরে উঠতে হবে। খুব সুন্দর জায়গা। তোমরা যারা যারা মানে এখানে যাওনি, তো গিয়ে দেখে আসতে পারো, খুব ভালো জায়গাটা। আমি প্রথমবারই গেলাম। এই দেখো সবাই এখন আমরা
পুজো করতে যাব তার আগে একটু গেটের সামনে একটু ফটো উঠিয়ে নিলাম। আর প্রচণ্ড গরম পড়েছিল। তারপর দেখো উপরে এসে আমরা হাত পা ধুয়ে এখানে আগে প্রদীপটা জ্বালিয়ে নিলাম। প্রদীপটা জ্বালানোর পর আমরা ভিতরে যাব। তো বাইরেই প্রদীপ আর ধূপকাঠি এগুলো জ্বালিয়ে পুজো করে নিতে হয়, তারপর ভিতরে গিয়ে অঞ্জলি দিতে হয়। তো অনেক ভালো মতনই পুজোটা করতে পেরেছি। আর এই দেখো উপর থেকে দেখাচ্ছি নিচেরটা। আর এই দেখো মন্দিরের দৃশ্যটা। তো এই যে এখানে সবাই সুতো বাঁধছে, মনের ইচ্ছা পূরণ যাদের হয়েছে তারা, বা যারা মানত করছে তারাও বাঁধছে। তো এখানে দেখো ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নিলাম, নিয়ে তারপর এই যে মন্দিরের পুরো দৃশ্যটা তোমাদেরকে দেখালাম উপরেরটা। আর এতখানি, তারপর বাকিটা ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, পুজো করার পর আমরা অটোতে এসে বসেছি। তারপর আর ওরকমভাবে ভিডিও কিছুই করতে পারিনি, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটা কথা বলছি, তোমরা যারা যারা এই মন্দিরে, তোমাদেরকে বলছি যারা যারা এই মন্দিরে এখনো আসোনি, তোমরা একবার এসে ঘুরে যেও।